দুর্নীতি মুক্ত করার সুযোগ দেবেন, সুশাসন প্রতিষ্ঠিত করার সুযোগ দিবেন, নারীদের মর্যাদা প্রতিষ্ঠা করার সুযোগ দেবেন। এটি আমাদের আপনাদের কাছে অনুরোধ এবং আবেদন। আর যেহেতু মসজিদ মাদ্রাসার উন্নয়ন প্রকল্পে আজকের এই জলসা, আমি আমাদের সভাপতি হাসির সঙ্গে কথা বলে নগদ কিছু অর্থ ইনশাল্লাহ আমি দিয়ে দেব নগদ। পাশাপাশি এটাও বলতে চাই, এই মাদ্রাসা মসজিদ উন্নয়নের জন্য যে বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার আছে, তার জেলা প্রশাসন যে আছে, এই জেলা প্রশাসনের কাছ থেকে আপনাদের এলাকার যাতে উন্নয়ন হয়, মসজিদ মাদ্রাসার উন্নয়ন হয়, সেই বিষয়ে আমি ওনাদের কাছে দাবি উপস্থাপন করব ইনশাআল্লাহ। আর দেখলাম যে রাস্তা সেটাও কিন্তু ভালো না, এইগুলি ইনশাআল্লাহ যদি আমাদের খেদমত করার সুযোগ দেন হবে। এই রাস্তাটি যে অবস্থাটা দেখলাম, যদি এই সরাসরি যে এই দিক দিয়ে যে রাস্তাটি, এই রাস্তাটি হবে ইনশাআল্লাহ যদি খেদমত করার সুযোগ দেন। তারপরে খেদমত করার সুযোগ না থাকলেও আপনাদের পাশে সকল সময় থাকবো ইনশাআল্লাহ। এবং আজকে যে আমাদের হুজুররা আছেন, আলেমরা আছেন, ওনারা পবিত্র কোরআন হাদিস থেকে বয়ান করবেন। শুধু শুনলেই চলবে না, বাস্তবায়ন করতে হবে এবং আল্লাহকে স্মরণ রাখতে হবে, নামাজ পড়তে হবে, ইসলামিক ভাবে চলতে হবে, হালাল ভাবে চলতে হবে। সকলকে এই আবেদন অনুরোধ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমার পাশ থেকে বারবার বলছে ড্রেন সহকারে এই রাস্তা করার সুযোগ যদি কখনো পাই, আমি যদি পাই, অবশ্যই ড্রেন সহকারে রাস্তা হবে ইনশাআল্লাহ। বাচ্চু ভাই এগিয়ে চলো, বাচ্চু ভাই এগিয়ে চলো। সম্মানিত সুধী মুসলিমগণ, আমার নেতার আর একটা কথা বলি, এখানে ইসলামের কোরআন হাদিস থেকে ওয়াজ হবে, আপনারা শুনবেন। যে আমি যদি এখান থেকে বের হয়ে যাই, আমার সঙ্গে কেউ প্লিজ দয়া করে বের হবেন না, এটা খারাপ দেখা যাবে। আপনারা কোনো নেতৃবৃন্দ কেউ এখান থেকে যাবেন না। আমার সাথে যে দুই একজন এসেছে, আমি চলে যাব, আমাকে এগিয়ে দিতে হবে না, আমাকে কিন্তু এগিয়ে দিতে হবে না। এই জলসার পরিবেশ দয়া করে কেউ নষ্ট করবেন না, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। মুসলিমগণ, বাচ্চু ভাই কিন্তু একটু বারবার কথা বলে গেছেন যে আমাকে যদি আল্লাহ খেদমতের সুযোগ দেন। এই কথাটার উদ্দেশ্য হলো আমরা